হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আর আমার এই সুন্দর ফুল গাছগুলোকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে বলছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি। সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন করে নিচ্ছিলাম কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এখন শীতকাল বলে কিন্তু বিছানায় অনেক ব্ল্যাঙ্কেট মশারি সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। বেডটা গুছাতে একটু সময়ই লেগে থাকে, আর গরমকালে তো যেহেতু মশারি টাঙাই না, বিছানায় কোনো কাঁথা কম্বলও থাকে না, তাই বালিশগুলো গুছিয়ে রেখে বিছানাটা একটু টান টান করলেই তাড়াতাড়ি বিছানা গোছানো হয়ে যায়। সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আর শীতের সকালে কিন্তু এক কাপ গরম চা কিন্তু রিফ্রেশমেন্টের জন্য অনেক বেশি দরকার। মানে যারা চা লাভার আছে তাদের তো চা চাই। আমার কিন্তু সকাল আর বিকেল এই দুবেলা চাটা হলেই চলে যায়। সাথে দেখো এখানে ক্রিসমাসের কেক নিয়ে চা খেতে বসেছি। আমার কিন্তু এই কেকগুলো দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এরকম ধীরে সুস্থে একভাবে বসে চা খেতেই আমি খুব বেশি ভালোবাসি। তারপর দেখো সকাল সকাল বরমশাই একদম ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছে। চলো বাজারগুলোকে একটু গুছিয়ে ফেলি। আজ কিন্তু অনেক বাজার এসেছে, কারণ আমাদের দোকানের মালপত্র অনেক কিছু শেষ হয়ে গেছিল, তাই কিন্তু বর একদম বাজার ব্যাগ ভরে করে নিয়ে এসেছে। এখানে আদা রসুন এগুলোর তো আমাদের এখানে এখন বিশাল দাম। রসুন নাকি 500 টাকা কেজি, ভাবতে পারো। তারপর তো সমস্ত বাকি কাজকর্ম সেরে সবজি কেটে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। রবিবার বলে কথা, বাড়িতে চিকেন আসবে এটাই তো স্বাভাবিক। আজকে কিন্তু চিকেন এনেছে, কিন্তু আমি কিন্তু আজকে চিকেন কষা করব না, একটা আলাদা রকম রেসিপি করব। তোমরা সকলেই পাশে থাকো, তাহলেই তো দেখতে পাবে আমি আজকে কি রান্না বান্না করছি। আলু দেখো এখানে আমি ভাজা বসিয়েছি, তাই একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে সুন্দর করে একেবারে ভেজে নিয়েছি। আর তো ভিডিওতে তোমরা দেখতেই পেলে কিছু পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেগুলো কিন্তু এবার লাল লাল করে ভাজার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে বলেই দিচ্ছি আজকে কি রান্না হবে। আজকে আমি করতে চলেছি কিন্তু চিকেন বিরিয়ানি, কারণ চিকেন কষা না আমাদের প্রত্যেক দিন প্রায় খাওয়া হয়ে থাকে, তাই কিন্তু আজকে বানিয়ে নেব একদম স্পেশাল বাড়িতে তৈরি চিকেন বিরিয়ানি। আর সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আমরা তো 3 জন বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই কিন্তু এখানে দেখো আমি চিকেনগুলোকে একটু ওই পেঁয়াজের তেলের মধ্যেই, মানে পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তারপর তো এখানে এক এক করে সমস্ত মশলার পেস্টগুলো গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। ও হ্যাঁ, আমি কিন্তু এই চিকেন বিরিয়ানি তৈরি করার পদ্ধতিটা একটা শর্টস ভিডিওতে আপলোড করেছি। তোমরা যারা প্রপারলি ভাবে জানতে চাও বা কি কি দিয়েছি দেখতে চাও, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও। মশলা দিয়ে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু যেহেতু বিরিয়ানি হবে, তাই চিকেনের মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেবে। দেখবে এতে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর একটা দারুণ স্মেল বেরোয়। একটা কথা কি জানো তো বন্ধুরা, তোমরা বাজার থেকে যেই দামে বিরিয়ানি কিনবে সেই টাকায় যদি তোমরা বাড়িতে বিরিয়ানি বানাও, তাহলে কিন্তু দেখবে অনেকজন মিলে কিন্তু দুবেলাই তোমরা সেই বিরিয়ানিটা খেতে পারবে। অনেকটা বেশি সাশ্রয় হয়। আর এখন বর্তমানে ইউটিউব ফেসবুকের যুগে সমস্ত কিছুই তো ফোন খুললেই দেখতে পাওয়া যায়, তাই কোনো কিছু বানানো আর তৈরি করা কিন্তু একদমই কঠিন কাজ নয়। তোমরাও কিন্তু এইরকম ভাবেই ঠিক বাড়িতে কিন্তু তৈরি করে ফেলতে পারো গরম গরম। আমার তো এটা প্রসেসিং করা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য একটু দমে বসিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিওর মাঝখানে বলি, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু নতুন বন্ধু করে নিও, আর আমিও তোমাদের সবার পাশে থাকবো সবসময়। চলো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তোলার পরেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি করব, পুরো গন্ধতে আমার ঘরটা মমা করছে। তারপর কিন্তু প্লেটে সন্টুকে বেড়ে দিয়ে দিলাম। তারপর দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি খেয়ে মেয়ে কি বললো। তাই তো, বল কেমন হয়েছে। ফাটাফাটি গাইস, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, খাও। আজকে বুনুদেরও বাড়িতে নিমন্ত্রণ। বল কেমন হয়েছে। খুব ভালো। দুজনকেই খেতে দিয়ে দিয়েছি, এখন এরা দুজন খাচ্ছে, তারপর একে একে সবাইকে দেবো। সত্যি কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। তো তোমরা কিন্তু মেয়ে আর বোনের রিভিউটা শুনেই নিলে, তোমরাও কিন্তু চটজলদি বাড়িতে এরকম বিরিয়ানি বানিয়ে নাও। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। সবাইকে টাটা।